দেখে গাড়ি চালাতে পারিস না? গালি দিলাম মনে হলো। গাল দেবে না কি করবে? আরো জোরে জোরে গালি দাও। তোমাদের ভিতরে তো এখন আগুন একেবারে দৌ দৌ করে চলছে। সুযোগ পেলে তোমরা আমাকে গুলি করেও মেরে দেবা। আমাকে দেখে তোমার হিংসা হচ্ছে না? এত বড় গাড়িটা যে গ্রামের মধ্যে টপ কিনেছি। অত বড় যে গাড়িটা চালা ছোট, গাড়িটা তো ঠিকভাবে রাস্তায় চালাবা। জামাটাকে কি করে দিলে? শুনো, সরকারকে 5 লাখ টাকা ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছি। এই রাস্তা এখন আমার রাস্তায় আমি জোরে চালাতে পারি বা আস্তে চালাতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ইউ আন্ডারস্ট্যান্ড? ও, তুমি ট্যাক্স দিয়েছো বলে তুমি যে রাস্তাটাও কিনে দিয়েছো না? তোমার বাপের রাস্তা এটা। হ্যাঁ, এটা এখন আমার বাপের রাস্তায় ধরতে পারো। কেন ভোট দিয়ে জিতালা তো রাস্তার এই হাল কেন? ঠিকভাবে গাড়িটা চালাবা, না হলে পরে বুঝতে পারবা। কি বুঝতে পারবো? হ্যাঁ, তুমি আমার চুল ছিঁড়ে লিও। আজ তো দেখছো মাটিতে গাড়ি যাচ্ছে আমার, আর 2 দিন পর আকাশ দিয়ে যাবে, বুঝতে পারলা? যাবো যেদিন কিছু হবে না সেদিন বুঝতে পারবা। তোমার বড় বড় কথা বাড়িয়ে যাবে। আরে আসতে গো, ভিজে দিব সামনে আবার, না হলে মা। ও মা, কি হলো? দেখো তোমার ছেলে কি নিয়ে এসছে। মেশিন নিয়ে এসছে। মেশিন। এই গাড়ি কার? কার গাড়ি? আবার আমার গাড়ি? তোর গাড়ি তো। গাড়ি কিনতে টাকা কোথায় পালি? টাকা বলতে ওই আব্বা আমাকে 1.5 লাখ টাকা দিয়েছিল, ওই টাকা দিয়ে লিখলাম। হাই হাই হাই, ওগো শুনছো গো? কি হয়েছে? তোমার কুলাঙ্গা ছেলে কি করেছে দেখো। কি করেছে? তুমি যে 1.5 লাখ টাকা লোনে তুলে দিছিলে, সে 1.5 লাখ টাকা দিয়ে দেখো গাড়ি কিনেছে তোমার হারামি ছেলে। আরে ছি ছি ছি, তুই করিয়াছিস কি রে? তোর 1 পয়সার ইনকাম করার মুখ না, আর তুই গাড়ি কিনেছিস? তোর মুতার জায়গা নাই আর গাড়ি রাখবে কোথায়? আমি খুব কষ্ট করিয়া লোন করে তোকে 1.5 লাখ টাকা নিয়ে এসে দিলাম। তুই একটা ছোটখাটো ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবি বলে, তা না তুই গাড়ি কিনে তোর গাড়ি কাজ ভেঙে ফেলবি। দেখো আব্বা, তুমি আমাকে বলো ঠিক আছে, কিন্তু আমার গাড়ির ওপরে যদি একটু আঁচ পড়ে, এবার কিন্তু বাপটা মানবো না। কিন্তু কোথায় গাড়ি কিনেছে, একটু মিষ্টি মিষ্টি খাওয়াবা, তা না এসে আমাকে মারছো। দাও টাকা দাও, মিলাদ দিতে হবে। আমি আর 100 টাকা দিতে পারবো না। আমি যে 1.5 লাখ টাকা দিয়েছি এক্ষুনি আমাকে এনে দে। কোথায় পাবো এখন আমি? আজকের মধ্যে আমার 1.5 লাখ টাকা লাগবে। কত পাবি তা জানি না আমি। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم اللهم آمين اللهم صل وسلم على سيدنا ونبينا حبيبنا مولانا محمد النبي الأمي بارك وسلم صلوا عليه الصلاة والسلام عليك رسول الله صلوا عليه الصلاة والسلام عليك يا حبيب الله صلوا عليه الحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চাচা, বল মুর্শিদ। শুনলাম তোমার বেটা নাকি গ্রামের সবচেয়ে টপ গাড়ি কিনেছে, বুঝলে চাচা? এই আফজালকে দেখছো, ওর বেটা গ্রামের টপ গাড়ি কিনেছে। ও মাল সকালবেলায় বগলে হেসে ভরিলে পাট কাটতে এসছে। কোথায় গাড়িতে ঘুরবে তা না। মুর্শিদ, বলো চাচা। আমার হারামজাদা ও কার যুক্তিতে গাড়ি কিনলো রে বলছিনি? হ্যাঁ, আমি ওকে লোন করে 1.5 লাখ টাকা নিয়ে দিলাম যে ব্যবসা ট্যাবসা করে নিজের পায়ে দাঁড়াবে, তাহলে আমারও একটু চিন্তাটা দূর হবে। তা নাই এক কি কাজ করেছে বলছিনি, আমার আরো চিন্তাটা বাড়িয়ে দিল, বুঝলি? এখন গাড়ির কিস্তি দিব না বাড়ির সবার পেট চালাবো? ও গাড়ি কে এমনি এমনি কিনেছে, দেখো ভাড়া মারবে, অলরেডি গাড়ি কিনেছে। হ্যাট, ওই ঘুপছি গাড়ি, ওই গাড়িতে কেউ চাপবে? ও আপুর ফাপুর লেগে মরে যাবে, ভয়ই কেউ চড়বে না। আমারও খুব চিন্তা হচ্ছে জানো, তোমার ওই পাতলা ফড়িং বেটা অত বড় গাড়িকে ঠেকাতে পারবে বুলোধিনী? হ্যাঁ রে, ওর তো একবারই শক্তি নাই গায়ে, ও গাড়ির বলে পারবে? চাচা,
তোমার বেটাকে বুলক দিন ওই গাড়িতে চাপালিতে আমার বিশাল শখ জানো। শোন মুর্শিদ, আমার সাথে টিটকারি মারিস নি। ওই আমার বেটাকে তালে তুলে তুরাই ওই গাড়ি কিনে আনছিস। শুনো, আমাদের দোষ দেবো না, তোমার বেটা কিনেছে আর আমাদের দোষ দিচ্ছ কেন? তুরাই গাছে তুলি দিয়ে মই টেনে লিছিস। দাও দাও, আরেকটু আরেকটু, ভাই ভাই ভাই, ব্যাকে দাও ব্যাকে দাও ব্যাকে দাও। আরে আস্তে থাক। কি করছেন কি? কি করছেন আপনারা? আমার গাড়িতে সব আনছেন কেন? আপনি এখন শুনুন, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। আরে বলবেন তো কি হয়েছে কি? দেখুন, আপনার গাড়ির 5খান কিস্তি ফেল আছে, সেই জন্য আমরা বাধ্য হয়ে আপনার গাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি তো বলেছি আমি একসঙ্গে 5টা কিস্তি দিয়ে দেব। আপনাদেরকে আর কতবার সুযোগ দিয়ে হবে তাই বলুন? আপনার বাড়িতে ফাইন্যান্সের লোক আছে কিস্তির জন্য, আপনি তাদেরকে ঘুরিয়ে দেন। আজ আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে, আপনি আমাকে কাজে বাধা দেন না। শুনুন, আপনার আমি পাই, দেখুন আপনি আমাকে আর একটা মাস সময় দেন না। দেখুন, এইভাবে পা ধরে কাজ হয় না। আপনি এখানে একটা টিপ মেরে দেন, এই জায়গাটায় মারুন মারুন, এখানে টিপ মারুন। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার গাড়ির 5খান কিস্তি শোধ করবেন, তারপরে আপনার গাড়ি নিয়ে আসবেন। কিস্তি শোধ না করলে আপনি আর আপনার গাড়ি পাবেন না। তুলো তুলো তুলো। স্যার, ওর কথা বাদ দেন, আমি জিমালিছি, আপনাদের টাকা আমি দেবো। দেখুন, আমাদেরকে অফিসে কৈফিয়ত দিতে হয়। আপনার ছেলের গাড়ির 5খান কিস্তি ফেল আছে, যেদিন আপনার ছেলে 5খান কিস্তি শোধ করবে সেদিন আপনার ছেলের গাড়ি ছাড়া হবে। টানো টানো গাড়ি টানো। এখন টাকা কত পাবি দেখ, বাপের কথা তো শুনবি না, লিজা লিজা মুচ্ছতি করবি। এখন যা খুশি করগা, আমি আর কিছু বলবো না। কিছু কিছু কথা বাবা মায়েরও শোনার দরকার। সকল সময় স্ট্যাটাস দেখাতে গেলে হয় না। ধরুন, আপনার মাসে ইনকাম 10,000 টাকা আর আপনি 15,000 টাকা খরচ করছেন, তাহলে কি করে হবে বলুন? তাই আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যেমন ইনকাম করবেন তেমন খরচ করবেন, দেখবেন এতে আপনার সব দিকই বজায় থাকবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।